আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 11 এইখানে আমরা হিটিং এর ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট মানে একটি কন্ডাক্টরের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে যে তাপমাত্রা উৎপন্ন হয় এটা আসলেও এর প্রতিক্রিয়াটি কী বা এটা কী কাজে লাগে, আসলে কী পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে এটা বের করা এবং বিভিন্ন গাণিতিক সমাধান করা বা তারের আসলে ক্যাপাসিটি বা কী পরিমাণ তাপ উৎপন্ন হতে পারে বা কত পরিমাণ কারেন্ট কত সময়ের মধ্যে ফ্লো হতে পারে ইত্যাদি জানার জন্য কিন্তু এই টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগ সহকারে আপনারা অবশ্যই ক্লাসটি দেখবেন আর কি। তো দেখুন যে একটা বিষয় আমাদের প্রথমে জানতে হবে, এটা বাস্তবে যদি আপনারা খেয়াল করেন তারপরে জানবেন। এটি একটি কন্ডাক্টর হলে আমরা জানি যে প্রত্যেকটি পদার্থের মধ্যেই রেজিস্ট্যান্স আছে, সেটা পরিবাহী হোক, অপরিবাহী হোক এবং অর্ধপরিবাহী হোক। রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে কিন্তু পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহিতা মানে পদার্থে প্রমাণ পাওয়া যায় আর কি। যার পর রেজিস্ট্যান্স অনেক বেশি, তার মধ্যে দিয়ে কারেন্ট একদমই ফ্লো হতে পারে না। যার রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে একটু কম, তার অনেকটা সেটা সেমিকন্ডাক্টর হয় মানে অর্ধপরিবাহী হয়। আবার দেখা যায় যে একদম মানে আরও কম যেটা সেটা বেশি পরিবাহী হয়, মানে তুলনামূলকভাবে রেজিস্ট্যান্স জিনিসটা হলো যে পদার্থের বাধা, কারেন্ট প্রবাহ হতে বাধা প্রদান করা। আর ভোল্টেজের মাধ্যমে এই বাধাকে উপেক্ষা করে কারেন্টকে ফ্লো করা হয়, ঠিক আছে। আর রেজিস্ট্যান্স চাই যাতে কারেন্টটা ফ্লো না হয়। তো এখন এর মধ্যে দিয়ে অসংখ্য ইলেকট্রন আছে, যেহেতু ইলেকট্রনের ফ্লো হলো কারেন্ট। তো যখন ইলেকট্রনগুলোর প্রবাহ হওয়ার সময় রেজিস্ট্যান্সের কারণে বাধাপ্রাপ্ত হয় তখন কিন্তু এগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়, ঠিক আছে, ঘষাঘষির সৃষ্টি হয়, যার কারণে একটা হিট উৎপন্ন হয়। আর এই হিটটা কন্ডাক্টর থেকে আস্তে আস্তে কিন্তু বাহিরের দিকে ফ্লো হয়। এই হিটের পরিমাণটা আমাদের জানতে হয় কারেন্টের কন্ডাক্টরের বিভিন্ন সাইজ নির্ধারণের ক্ষেত্রেও, ঠিক আছে, যে আপনার এত কিলোওয়াট লোড আপনি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার কন্ডাক্টরের সাইজটা কীরকম হতে পারে বা কন্ডাক্টরে কী পরিমাণ হিট উৎপন্ন হতে পারে বা কী পরিমাণ কারেন্ট ফ্লো হতে পারে ইত্যাদি বিষয়ের জন্য। তো আমরা কিন্তু এই সূত্রটা সম্পর্কে অনেকেই পরিচিত আছি যে এই এই সূত্র দিয়ে কিন্তু ম্যাথও আসে। আই আর স্কোয়ার টি বাই হলো জে। এইচ হলো হিট, আই কারেন্ট, টি রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স, টি হলো সময় আর জে হলো জুল। তো আমরা এই সূত্রের প্রমাণে আজকে করব। এতক্ষণ হয়তো অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে কী ক্লাস করবো আজকে, কিন্তু এই সূত্রটি দেখার পরে অনেকেই হয়তো একটু মানে স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেছেন যে এটা তো আসলে দরকারি, কারণ এই সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ করি, জবে বা বিভিন্ন এক্সামে কিন্তু এসে থাকে। যা হোক, এর সংক্ষেপে বলি যে এই সূত্রটি জানতে গেলে আমাদের প্রথমে এই তিনটি বিষয় জানতে হবে: 1 ক্যালোরি তাপ শক্তি, 1 জুল যান্ত্রিক শক্তি এবং 1 ওয়াট পার সেকেন্ড, এটা হলো একক হবে, একক ওয়াট পার সেকেন্ড বিদ্যুৎ শক্তি। এখন 1 ক্যালোরি কি? 1 গ্রাম বিশুদ্ধ পানি, ঠিক আছে, 1 গ্রাম বিশুদ্ধ পানি। পানির তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে চাই তাহলে যে তাপের প্রয়োজন হবে সেটাই হলো আপনার 1 ক্যালোরি, ঠিক আছে, যে তাপের প্রয়োজন সেটাই হলো 1 ক্যালোরি। আবার হলো জুলের ক্ষেত্রে যদি আমি আসি যে 1 জুল কি? 1 নিউটন বলকে যদি আমি 1 কেজি 1 নিউটন বল 1 নিউটন বল 1 কেজি ভরকে 1 মিটার দূরত্বে প্রেরণ করতে, 1 নিউটন বল 1 কেজি ভরকে 1 মিটার দূরত্বে প্রেরণ করতে যে শক্তির প্রয়োজন এটাই হলো 1 জুল। আর ওয়াট পার সেকেন্ডটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি, এটা আর কি। 1 ভোল্ট চাপের কারণে 1 অ্যাম্পিয়ার কারেন্টকে 1 সেকেন্ডে প্রেরণ করতে যে শক্তির প্রয়োজন। তিনটি কিন্তু শক্তি, তাপ শক্তি, এটা একটা শক্তি, এটা একটা শক্তি, ঠিক আছে। তার মানে ভিন্ন ভিন্ন কিছু মানে কি বলা এই এখানে ভিন্ন ভিন্ন কিছু এলিমেন্ট, যেমন এখানে হলো ওজন আর কি, ওজনকে এইখানে সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে, এইখানে হলো নিউটন বল 1 কেজি ভর, ঠিক আছে, এইখানে 1 মিটার দূরত্ব, এখানে হলো ভোল্টেজ কারেন্ট সেকেন্ড, এটাকে মানে অর্থাৎ যে শক্তির সাথে যেটা রিলেটেড, ঠিক আছে, এভাবে কনভার্ট করে। তার মানে আমরা কিন্তু শক্তির অবিনশ্বর যে সূত্রটি এইখান থেকে আমরা জানি যে শক্তি কোনো বিনাশ নেই, জাস্ট এক রূপ থেকে শক্তি অন্য রূপে রূপান্তরিত হয়। কিভাবে? দেখুন যে আমরা যদি এইখানে এটা বলি যে এখানে আসলে কি কনভার্ট হচ্ছে, যে প্রথমে কনভার্ট হচ্ছে এইখানে হিট এনার্জি, হিট এনার্জি কনভার্ট হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে, মানে তাপ শক্তিটি মেকানিক্যাল এনার্জিতে তাপশক্তি, আবার কি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিও আপনার কনভার্ট হচ্ছে হিট এনার্জিতে।
ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে হিট এনার্জিতে, ঠিক আছে। অর্থাৎ এক রূপ থেকে শুধু আরেক রূপে কনভার্ট হচ্ছে। এখন এই কনভার্টটাই মূলত আসলে বের করতে হবে আমাদের। আমরা জুল ইকুয়াল টু কি জানি, যদি বলি যে হিট এনার্জি বাই হলো মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, এই দুইটির পার্থক্য হলো মূলত আসলে জুল। কারণ এক জুলের মান আমরা কি আবার এখানে দেখুন, তার মানে আমরা এই হিট এনার্জি হিট শক্তির কি পাইছি এখানে একক 1 ক্যালোরি, মানে তাপ শক্তির, আর এখানে হলো মেকানিক্যাল হলো 1 জুল। তার মানে 1 ক্যালোরি সমান আমরা কিন্তু আবার জানি 1 ক্যালোরি সমান 4.18 জুল, এটা কিন্তু আমরা জানি। তো সেই সুবাদে আমরা যদি এখানে এই জুলের মান বসাই, তার মানে জুলের মানটা আসতেছে কত 4.18, এটা কিন্তু জুলের মান, অর্থাৎ যে সমান আমরা লিখতে পারি 4.18, ঠিক আছে। কিন্তু এইখানে আরেকটা বিষয় হলো একক ইলেকট্রিক্যাল শক্তি উৎপন্ন করতে, তার মানে আমরা যদি বলি যে আমাদের উষ্ণ শক্তির প্রয়োজন হবে 1 একক, এই যে ওয়াট পার সেকেন্ড বা ইলেকট্রিক্যাল শক্তি যদি বলি আমরা, ঠিক আছে, ওয়াট পার সেকেন্ড উৎপন্ন করতে আমাদের দরকার হবে এত তাপ শক্তির প্রয়োজন লাগবে, তাপ শক্তি প্রয়োজন, এটা বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন। এখন তাহলে আমরা আসলে সূত্রটা যে বের করব, সূত্রটা আসলে কীভাবে আমরা বের করবো, এখন দেখুন যে যেহেতু 1 ওয়াট পার সেকেন্ড সমান 1/জুল আর কি, যেটা লিখলাম, মনে করি ইলেকট্রিক্যাল সার্কিটের রেজিস্ট্যান্স আর, ঠিক আছে, রেজিস্ট্যান্স আর, ভোল্টেজ ভি, কারেন্ট আই, টাইম টি। তাহলে ইলেকট্রিক্যাল শক্তির যে খরচ হবে যে ইলেকট্রিক্যাল শক্তির খরচ হবে, অর্থাৎ ওয়াট পার সেকেন্ড ভিআই টি। আমরা জানি ওহমের সূত্র হতো I সমান V/R, সেই সুবাদে I সমান যদি V/R লিখি ইন্টু টি আসে, অতএব আমরা লিখতে পারি ভি স্কোয়ার টি
আবার ভি সমান জানি, ভি ইকুয়াল টু আই আর, এটা আমরা জানি, ঠিক আছে, এখান থেকে আমরা পাই। যদি এটা হয় তার মানে এখান থেকে আসতেছে আই স্কোয়ার আর স্কোয়ার বাই আর বা হলো টি, এইখান থেকে আই স্কোয়ার আর টি। এটা হলো আমাদের এই ওয়াট সেকেন্ডের মানে যে মানগুলো আমরা পাইলাম এই মান থেকে। এখন আমরা এটাকে লিখতে পারি ইলেকট্রিক্যাল শক্তি ক্যালোরিতে খরচ হয়, অতএব ইলেকট্রিক্যাল শক্তি ক্যালোরিতে খরচ এইচ ইকুয়াল টু আই আর টি বাই হলো জে, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ম্যাথকে সমাধান করে থাকি। এই ফর্মুলার প্রমাণ অনেক সময় আসে, তো আমরা নেক্সট ক্লাসে ম্যাথ সলিউশন করবো এই ফর্মুলা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।